নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকের পর্বের অনুষ্ঠান অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের 10টি পজিটিভ গুণাবলী নিয়ে। প্রত্যেকটি রাশির মধ্যেই যেমন প্রচুর পজিটিভিটি থাকে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও থাকে, আর এই সমস্যাগুলোকে আমাদের পড়তে হয় সংশোধন। পজিটিভগুলোকে আরও ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হয়। আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করব। মেষ রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের মধ্যেই আমরা কম বেশি কিন্তু আত্মবিশ্বাসটি লক্ষ্য করতে পারি। তারা প্রত্যেকেই কনফিডেন্সের অভাবে কখনোই ভোগে না, বা মূলত আমরা দেখতে পাই তারা নিজেরা যেমন কনফিডেন্ট থাকতে পছন্দ করে, অপরকে বিশ্বাস জাগাতে পছন্দ করে। আপনি দুঃখে আছেন, মানসিক চাপের মধ্যে রয়েছেন, যে কোনো মেষ রাশির জাতকের সাথে কথা বলুন, দেখবেন সে আপনাকে প্রেরণা এবং প্রেষণা উভয়ই প্রদান করতে পারবে। সে আপনাকে একটা আত্মবিশ্বাস জাগাতে সক্ষম হবে। এই গুণাবলীটা মেষের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তারা মাঝে মাঝে যদিও একটু ওভার কনফিডেন্সের শিকার হয়ে যায়, সেটি যদিও পজিটিভ গুণাবলী নয়, তবে বেসিক যে কনফিডেন্স তাদের মধ্যে থাকে সেটি নিশ্চিতভাবেই প্রশংসার দাবি রাখে, এবং অপরকেও যে তারা আত্মবিশ্বাস জাগাতে সক্ষম হন, এটি কিন্তু অনেক বেশি পজিটিভ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মেষরাশি যতটা নিজে আত্মবিশ্বাসী থাকে, তার থেকেও অন্যকে বেশি বিশ্বাস জাগাতে সক্ষমতা অর্জন করে থাকে। মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে অনেস্টি থাকে প্রচুর পরিমাণে। খুব কম মেষরাশি জাতক জাতিকা আমরা দেখতে পারবো যারা ডিসঅনেস্ট। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার বাড়ির কোনো মানুষের যদি মেষরাশি হয়ে থাকে, আপনি দেখবেন তার সত্যবাদিতার মাত্রাটা বেশি। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা, সত্য কথা সত্যভাবে বলা, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারোর সামনে সে কিন্তু সত্য বলতে পিছু পা হয় না। এবং রিলেশনশিপের ক্ষেত্রেও আমরা দেখি তারা প্রচুর অনেস্ট, প্রচুর পরিমাণে তারা লয়াল। তারা এই যে অনেস্টে রাখতে পারে বলেই হয়তো কালপুরুষের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি। প্রথম রাশি অবশ্যই অগ্নিতত্ত্বের রাশি, আর অগ্নিতত্ত্বের এই কারণেই তাদের মধ্যে অনেস্টির ব্যাপারটা অনেক বেশি থাকে। আগুন, আগুন হচ্ছে পাবক। পাবক মানে পাপকে যে বিনাশ করে। তার মানে সে সত্যের পথে থাকে, সত্যের রাস্তায় থাকে, তাই সে পাবক। যদিও এই ফিল্টারেশন তার মধ্যে নেই যে কখন কাকে সে পুড়িয়ে দিচ্ছে। আমরা মেষের মধ্যে, কৃত্তিকার মধ্যে অনেক সময় দেখি এমন কিছু কথা তারা সরাসরি বলে ফেলে যেটি কিন্তু অপরকে আঘাত করতে পারে। বাট ডেফিনেটলি তারা নিশ্চিতভাবে সততা মেনটেন করতে জানে, সততা নিয়ন্ত্রণ করে। তৃতীয়ত আমরা দেখব যে মেষ রাশির মধ্যে মঙ্গল গ্রহের প্রভাব থাকার কারণে তারা কিন্তু সাহসী, দে আর ব্রেভ। প্রচুর পরিমাণে কারেজ তাদের মধ্যে দেখা যায়। 10জন মানুষ বিপদে পড়েছেন, কোনো একজনকে আগে যেতে হবে। মেষ হয়তো সেই দায়িত্ব অনেক ক্ষেত্রেই নেয়, যে না, চলো আমি আগে যাচ্ছি, যা হওয়ার হবে। এই যে মেন্টালিটি, এবং নট অনলি ইন দ্যাট ফ্যাক্টর, শুধুমাত্র এখানে নয়, আমরা তাছাড়াও দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিভিন্ন রকম ভাবে সাহসের বহিঃপ্রকাশ। হ্যাঁ, পজিটিভ সাহস থাকে, দু একটি সময় আমরা দেখি সেটি হয়তো বিপরীতধর্মী হতে পারে, বাট প্রাথমিক অবস্থায় এটি তো অবশ্যই বলা যায় যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সৎ সাহস থাকে। তারা যেমন কারেজকে প্রাধান্য দেয়, তেমনি তারা সত্যবাদী, স্পষ্টবাদী, যে কোনো ধরনের পাপ বিনাশকারী। তারা পাপ দেখতে পারে না। হয় না, অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে হয়তো অন্যায় করছে, অনেকেই হয়তো মুখ বুজে মেনে নেয়, মেষ কখনো মেনে নেবে না। মেষ রাশি যদি দেখে কেউ অন্যায় করছে এবং কোথাও যেন গিয়ে অপরকে নিপীড়ন করছে, মেষ আওয়াজ তুলবেই, এটা মেষের ধর্ম। যদিও মেষ রাশির মধ্যে একটা স্বাধীন চেতা ভাব থাকে, সেটিকে আমরা পজিটিভ গুণাবলীর মধ্যে ধরতে পারি। তারা স্বাধীন চেতা, তারা চায় তাদেরকে কেউ কন্ট্রোল না করুক, সে তার নিজের মতো কাজ করবে, যে কোনো কাজ, যে কোনো বিষয়। আপনি জাস্ট মেষকে দায়িত্ব দিন। মেষের যে অধিপতি গ্রহ তিনি হলেন মঙ্গল, তিনি হলেন ভূমিপুত্র। আর মঙ্গলের মধ্যে আছে অসম্ভব দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণতা, যেটা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি, বৃশ্চিকের মধ্যেও আমরা দেখি। তবে মেষ সর্বদাই দায়িত্ব কর্তব্য পালন করতে চাই, কিন্তু নিজের মতো।
সেখানে অপর কেউ এসে প্রভাব বিস্তার করবে মেষ মেনে নেবে না। আপনি তাকে দায়িত্ব দিয়েছেন, ব্যাস, আর দরকার নেই আপনাকে জানার। আপনি জাস্ট কাজটা বুঝে নেবেন, মেষ কাজ করে দেবে। মেষ যদি দায়িত্ব নিয়ে থাকে, সে দায়িত্ব কর্তব্য উভয়ই পালন করবে সঠিকভাবে, নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, কিন্তু স্বাধীনভাবে তাকে কাজ করতে দিতে হবে। এই কারণে তারা লিডার হতে চায়। লিডারশিপ কোয়ালিটি আমরা মেষের মধ্যে দেখি। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম তারা সাহসী, তারা এগিয়ে যেতে পারে এবং লিডার হওয়ার উপযুক্ত তাদের মধ্যে আমরা দেখি। তারা চায় যে তাদের আন্ডারে অনেকে থাকুক, তারা যেভাবে বলছে সেভাবে কাজ করুক, কারণ তারা মোটিভেট করতে পারে, তারা সৎ, তারা উপযুক্ত কাজ কিভাবে কমপ্লিট করতে হবে সেই টেন্ডেন্সি তাদের মধ্যে আছে। দে আর ইভার চার্মিং। মেষরাশি জাতক জাতিকাদের সাথে আপনি কথা বললেই বুঝতে পারবেন যে তারা একটু অন্যরকম। কোথাও গিয়ে তাদের মধ্যে স্বাধীন চেতা ভাব রয়েছে, কোথাও গিয়ে সে পরাধীনতা চাই, কোথাও যেন গিয়ে সে অনেক বেশি সাহসী, কোথাও যেন গিয়ে সে নিজের মানুষদের জন্য অনেক বেশি দুর্বল। যেখানে আবেগ, সেখানে মেষ তার পূর্ণাঙ্গ প্রভাব দিতে চায় না, দিতে পারে না। এই কারণে বলছে তিনি কুমার। কে কুমার? মেষরাশির অধিপতি মঙ্গল। কারণ তিনি মনে করেন স্ত্রী বিলাসের শক্তি ক্ষয় হয়। আবেগ যখনই আসবে, সে তার দায়িত্ব কর্তব্যটাকে ঠিকঠাক পালন করতে পারবে না। মেষরাশির মধ্যে আমরা লিডারশিপ কোয়ালিটি দেখি প্রচুর পরিমাণে, এবং মেষরাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের সেই আনন্দময় মুখশ্রী রাখতে পারে তাপ পরিস্থিতিতেও। সে হয়তো খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে একটা যন্ত্রণা আছে, তার বাড়িতে ঝামেলা, তার কাছে অর্থ নেই, তার কাছে নানান সমস্যা রয়েছে, একটা কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে দিয়ে মেষকে কন্টিনিউ করতে হচ্ছে। কিন্তু সেই মেষ রাশির জাতক জাতিকারা মুখে দেখবেন একটা হাসি আছে। সে কষ্টে থাকুক, সে যন্ত্রণায় থাকুক, আপনাকে বুঝতে দেবে না। সে সমস্যায় আছে, সে জটিলতার মধ্যে আছে, আপনাকে বুঝতে দেবে না। মেষের এই গুণটা থাকে, যেটা অসম্ভব অ্যাট্রাক্ট করে মানুষকে, আমাকেও। মেষ রাশির এই যে হ্যাপি মেন্টালিটি, যে সে যে কষ্টেই থাকুক না কেন, সে অন্যকে বুঝতে দিতে চায় না, অন্যকে বুঝতে দেয় না, এটা একটা বেটার কোয়ালিটি। এবং তারা কিন্তু অনুরাগী। সেই যে বলে না ইংরেজিতে প্যাশনেট, প্রচন্ড পরিমাণে অনুরাগী বিভিন্ন বিষয়ের প্রতি, যাকে ভালোবাসে তার প্রতি, যে জিনিসটা পছন্দ করে তার প্রতি, এবং সেখানে তার একটা আলাদা ধরনের ডেডিকেশন কাজ করে। মেষরাশি চায় তার ভালোবাসার মানুষটি তাকে স্বাধীন রাখুক, আবার তাকে পরাধীন রাখুক। দুটো বিষয় তারা উপভোগ করতে চায়, এবং প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রেই সেটা না হলে সমস্যা আসে। তারা কম্পিটিশন করতে পছন্দ করে, এটা আর একটা কোয়ালিটি বলা যেতে পারে। অনেকে কম্পিটিশন শুনলে পছন্দ করে না, এগোতে চায় না, ভয় পায়। মেষ ভয় পায় না। মেষের একটা বাচ্চা, মেষ রাশির একটা জাতক জাতিকা, তাকে আপনি কম্পিটিশনের কথা বলুন যে তোর বন্ধু এগিয়ে যাবে, সে দেখবেন আরো বেশি পড়ছে। কম্পিটিটিভ যে বিষয়বস্তু, এই মেন্টালিটি মেষের মধ্যে প্রাথমিক অবস্থাতেই থাকে, তাই তারা কম্পিটিশনে এগোতে পারে, এগোতে চায়, যে কোনো কম্পিটিশনকে তারা অ্যাকসেপ্ট করে। দ্যাটস আ গ্রেট কোয়ালিটি অফ অ্যারিস। মেষের ক্ষেত্রে এই যে কোয়ালিটিটা আমরা বললাম, কম্পিটিশনে এগিয়ে যাওয়া, খুব কম মানুষকে আপনি দেখবেন যারা কম্পিটিশনে এগিয়ে যায়। তারা অ্যাসার্টিভ প্রকৃতির, আত্মবিশ্বাসী এবং আশাবাদী। তারা আশা রাখতে জানে। বাংলায় একটা প্রবাদ আছে, আশাই বাঁচে চাষা। মেষ রাশির কাছ থেকে শিখতে হবে। খুব কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি, মেষ এমনিতে দেখুন মেষের মধ্যে রাগজেদ প্রচুর থাকে। তো একটা সময় এমন বিরুদ্ধ পরিস্থিতি তৈরি করে সামাল দেওয়া মুশকিল, বাট কঠিন পরিস্থিতিতে তারা জানে কিভাবে মাথাটাকে ঠান্ডা রাখতে হয়। আপনার সাথে কোনোভাবেই সে ঝামেলায় যাবে না যদি না আপনি ঝামেলায় না যান। আপনি গিয়ে তার সাথে ঝামেলায় যাবেন, আপনি ওপেন চ্যালেঞ্জ দেবেন, মেষ থেমে থাকবে, হয় না এটা। এবং যেটা আমি বারবারই বলছিলাম, তারা এতটাই স্পষ্টবাদী, সামনে কে আছে সেটা ভাবার থেকে তারা আগে ভাবে যে তাকে সত্য বলতে হবে। দে আর লয়াল। তারা এতটাই লয়ালিটি রাখতে পছন্দ করে, তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো বিষয়ে সেই লয়ালিটি রাখতে পারে, সেই স্পষ্টবাদিতা রাখতে পারে, সেই বোল্ডনেস রাখতে পারে। এটা মেষের বিশেষ বৈশিষ্ট্য।
আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল মেষ রাশির জাতক জাতিকাদের 10টি গুণাবলী নিয়ে আলোচনা করা। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আপনি আমাকে জানান। কিভাবে জানাবেন? কমেন্টে জানান। আর ভালো থাকতে হবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।